বন্ধুরা এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেই আপডেটটি হচ্ছে ৩২,০০০ প্রাথমিক কেস সংক্রান্ত। যে ৩২,০০০ প্রাথমিকের মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখান থেকে হাইকোর্টে ফেরত এসেছে। সেই মামলার কিন্তু আজকে ১২তম দিনের শুনানি ছিল। তো ১২তম দিনেও কিন্তু চাকরিকৃত যে প্রাথমিক শিক্ষকরা রয়েছে, অর্থাৎ ৩২,০০০ প্রাথমিক শিক্ষক, তাদের পক্ষের আইনজীবী বিশেষ সেন এবং সাক্ষ্যবাবু দুজনেই কিন্তু আজকে বললেন। আজকে কিন্তু অনেক সুন্দরভাবে তাদের পক্ষের অনেকগুলো যুক্তি তারা তুলে ধরেছেন। বিশেষ করে ২৬৯ এবং ৯৪ জন যে ক্যান্ডিডেট যাদের নাম সিবিআই তদন্তে উঠে এসেছে, তাদের কথাটা বললেন যে তারা কিন্তু এই ৩২,০০০ প্রাথমিকের সাথে কোনোভাবেই যুক্ত নয়। তারা অন্য রিক্রুটমেন্টের সাথে যুক্ত, বা অন্য যে রিক্রুটমেন্ট করা হয়েছিল সেই ২০১৪ থেকে তাদের সাথে যুক্ত। তারা কিন্তু এই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের সাথে যুক্ত নয়। এই যুক্তিতে তিনি বারবার প্রমাণ করতে চাইলেন যে ৩২,০০০ প্রাথমিক যে চাকরিহারা রয়েছে শিক্ষক, তাদের সাথে এর কোনো যুক্ত নেই, অর্থাৎ তারা সবাই সলিড ক্যান্ডিডেট এখানে রয়েছে। তো এরা কোনোভাবেই দোষে দুষ্ট নয়, অর্থাৎ এরা অযোগ্য নয়, এরা সবাই যোগ্য। ঠিক আছে। তো এখানে যে বিষয়টা উঠে আসছে, এবং পরবর্তী যে ৩:৪৫ নাগাদ যখন শুনানি শেষ হলো, সেখানে কিন্তু পরবর্তী ডেট ডিক্লেয়ার করে দিলেন। যে পরবর্তী ডেট অর্থাৎ আগামী ১১ই অগাস্ট কিন্তু ১৩তম দিনের শুনানি হবে। সেদিন সাক্ষ্যবাবু নয়, অন্য যে আইনজীবী রয়েছেন সেই শিক্ষকদের পক্ষের, যেমন লাহিড়ী স্যার, সেদিন কিন্তু লাহিড়ী স্যারের কথা শুনবেন এই বিচারপতিগণ। এবং তারপরেই শুরু হবে যে পিটিশনারদের পক্ষের যে আইনজীবীরা রয়েছে, ফিরদৌস শামীম স্যার, তারপরে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, এছাড়া অন্যান্য যে তরুণজ্যোতি তিওয়ারি, এছাড়া অন্যান্য যে আইনজীবী রয়েছে তাদের কথা শুনবেন। শোনার পরেই কিন্তু ফাইনাল জাজমেন্টে আসবে। তো এই ছিল ভিডিওটা। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও।